মাদক ও জুয়া বিরোধী অভিযানে পাবনার ভেড়ায় যুবলীগের সাধারণ সম্পাদক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁয় গন্ডগোলের জেরে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এবং জামালপুরে দাখিল মাদ্রাসার সুপার সহ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির রাতের জেলা সংবাদের শিরোনাম। সাথে রয়েছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। কিশোরগঞ্জের নিকলিতে উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোকাররম সর্দারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। চিত্রনায়ক সাইমন সাদিক জানান, মোকাররম সর্দার আমার বন্ধু, এজন্য তার প্রচারণায় অংশগ্রহণ করেছি। এছাড়া নিকলি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মোকাররম সর্দার তার নির্বাচনী এলাকায় পোস্টার, ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। যে মানুষটার কথা না বললেই নয়, অজয় পাড়াগাই থেকে শুরু করে শহর পর্যন্ত ওনার নাম সব জায়গাতে আছে। উনি যে কোনো মাদ্রাসা, মসজিদ এবং যে কোনো একটা রোগের জন্য যদি যায়, উনি 10,000, 20,000, 50,000 আমরা বুক করতে পারবো। সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা থেকে আসলে আমার আসার, আমি নিকলি প্রায় সময় আসি। এবার প্রথমবার আমি উপজেলা নির্বাচনে এসেছি ওনার পক্ষ হয়ে ভোট চাওয়ার জন্য। ওনার মার্কা আনারস। আমি বিশ্বাস করি উনি যেরকম দানবীর মানুষ এবং শিক্ষানুরাগী মানুষ, উনি হয়তো বলতে পারেন কম, সেজন্য একটা মারাত্মক ব্যাপার হবে। উনি শুধু মারাত্মক কিছু মানে ভালো কাজ হবে। বিগত সরকার তো চেষ্টা করতেছে করোনার লিগে, যে দিকে আছে চেষ্টা করাম আমরা এগুলো সার্বিকগুলো দৃষ্টি লাগাবো। নিজের অর্থ সার্বিক সহযোগিতা এলাকার মধ্যে করে গেছি। একটি এলাকা কিন্তু হাওর অঞ্চল, পানি এলাকা, অনেক মানুষ আছে, আপনার অনেক রাস্তা। খুলনার তেরখাদা উপজেলায় শনিবার চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসাল্লির আনারস প্রতীকের পক্ষে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তারা বলেন, আনারস প্রতীকের বিজয় হলে গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে, আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা হবে। বক্তারা আনারস প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানায়। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তৃতা করেন অ্যাডভোকেট আহমেদ উল্লাহ পিলুক, অ্যাডভোকেট গোলাম মর্তুজা লুকু, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসাল্লি সহ আরো অনেকে। মধুপুর, সাইসেদা, তারপরে নলিয়ারসার নিরপেক্ষ নির্বাচন যিনি করে দেয় এবং এই নিরপেক্ষ হলে আমি খুশি। উন্মাদ হয়ে আমার নেতাকর্মী ঘরে দায়ে পড়ছে বিভিন্ন রকমের হুমকি ধমকি, বিভিন্ন রকমের গুজব। মাদক ও জুয়া বিরোধী অভিযানে পাবনা বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হোসেন আলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে বেড়া মডেল থানা পুলিশ। বেড়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাকলা ইউনিয়নাধীন কুশিয়ারা গ্রামের মমিন মোল্লার পটল ক্ষেতের পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেন মৃধার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইছাপুরা গ্রামের ডাক্তার কবির উদ্দিনের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুমন মিয়ার সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমুউদ্দিন, মধ্যপাড়া ইউপির চেয়ারম্যান শেখ আব্দুল করিম, বয়রাগাদি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় এস.এম. ইয়াকুব আলী এমপির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবর্ধনা কমিটির আহ্বায়ক
আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 89 যশোর 5 মনিরামপুর সংসদ সদস্য SM ইয়াকুব আলী MP। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় MP বলেন, একটি পরিবার মনিরামপুরে দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। তাদের প্রেতাত্মারা এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, সুতরাং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শক্তি রহিত করে রেখেছিলেন। এই শান্ত মনিরামপুরকে শান্ত হতে পারে যে গত 7ই জানুয়ারি আপনারা একটা কথাই বলছি শান করেছে, তারা এখন আবাল তাবাল কথা বলে বেড়াচ্ছে। কি করেছেন বলেন? আমাকে 2 দিন আগে আমাকে গোডাউন নিয়ে কথা বলতে হলো মনিরামপুরে। নওগাঁয় গন্ডগোলের জেরে জোর করে জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে। ব্যাংকার শামীম রাজা খানের বাবার 1973 সালে 25 শতক কবলাকৃত সম্পত্তি 42 বছর যাবৎ ভোগ করে আসছিল তারা। কিন্তু হঠাৎ একই ইউনিয়নের প্রতিবেশী খালেক নেওয়াজ মাহবুদের সঙ্গে ঝগড়া হলে ঝগড়ার জেরে খালেক নেওয়াজ, রেজাউল ইসলাম শাহ, শাহজাহান শাহ, সাগর শাহ ও রতন শাহ দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে জমির কাঁটাতারে বেড়া ও গাছপালা কেটে ফেলে জমি দখল করে নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও মেলেনি কোনো প্রতিকার। ভুক্তভোগী শামীম রাজা খান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায্য জমি ফিরিয়ে পাওয়ার আবেদন জানিয়েছেন। এই জমির মালিক দীর্ঘদিন ধরে আমরা এই চাষাবাদ করতেছি। এই বাবা মারা যাওয়ার পর এই আমাকে আরও হুমকি দিচ্ছে, আমি এই জমিতে আসতে পারি না। এবং তাছাড়া আমার অন্যান্য একটা জমির পাশে একটা গর্ত করে জমিটা ভেঙে গেছে, সেই পুকুর করছে, পুকুরে করে সেই জমিতে ভেঙে গেছে আর জবরদখল করে আমাকে হুমকি দিচ্ছে। আর এটা আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত। আর ওদের যদি কাগজ থাকে, সঠিক কাগজ, ওরা জমি দেখালে আমরা ছেড়ে দিব। সকলের কাছে এটাই চাচ্ছি যে জমিটা আমরা খারিজ খতিয়ান সব আমাদের করা আছে। বিয়া হয়নি আসেন দেখে কুষ্টিয়ায় জিকে অফিসকে ম্যানেজ করে জিকে কেনেলের মধ্যে পাইলিং করে কাঁচা আধা পাকা দোকান নির্মাণ করা হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভারডা গ্রামে জিকে কেনেলের মধ্যে অবৈধভাবে পাইলিং করে নির্মাণ করা হচ্ছে এসব দোকান। বিস্তারিত জানাচ্ছেন NH সোহান। সত্যি কথা থাকবো, আপনি যে বলেন জিয়ার নামই শুনেছি, এটা শুনছো ব্যাসেস কেন আমি জানি না। জিয়া ব্যাসেস জিয়ার ভাই, অন্য লোক আমি কিন্তু শুনিনি এখন। স্থানীয় এলাকাবাসী জানায়, জিয়া ক্ষমতার দাপট দেখিয়ে এবং জিকে অফিসকে ম্যানেজ করেই এই সকল জমি দখল করে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। দোকানপাট করতেছে, এখানে একটা পুরাতন ঘাট, আমরা ছোটের চেয়ে দেখে আসছে, সেখানে মা বোনরা সেখানে গোসল করে, বুঝতে পারলেন? সেই জায়গা ধরেন এখন কিভাবে দখল করে নিয়েছে আমরা বলতে পারিনি। তা আমি চাই কি এইসব জায়গায় মা বোন সবারই আছে, এসে গোসল করে। এখন তো এই দোকানপাটে লোক বসে, মা বোন এসে গোসল করতে পারবে না। এখানে আমি বললাম আমরা ছোট কালদের একটা ঘাট, গোসল করা ঘাট, সেটা এখন দখল করে নিচ্ছে। আর একজনে এমন জায়গা আছে বাজার দিয়ে, রাস্তার কেনালের ধার দিয়ে শক্তি আছে, খুচো গাড়ি দখল করে নিয়ে দোকানপাট করা নেই, বেঁচে চলে যায়, 12,000 15,000 বিক্রি করে চলে যায়। এই ব্যবহার করে, মানে দোকানপাট তারা কথা না, গাছ শক্তি মানে দখল করে। এই দোকানটা আসলে আমার না, আর একজনের ভোগ দখলের জায়গা। এবার আমি তাকে বললাম যে আমার তো এরকম দোকানপাট নেই, তোমার তো এই জায়গাটা পড়ে আছে, আমাকে একটা দোকান করে দাও, আমি ব্যবসা বাণিজ্য করে খাই। তাকে দিয়ে আমাকে এইভাবে দোকানটা করে দিল। বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি আর ফোনটি রিসিভ করেননি। জামালপুর সদর উপজেলার ঘোড়াদাপ ইউনিয়নের ইদিলপুর দাখিল মাদ্রাসার সুপার আলামিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আনসারের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর পক্ষে মোবারক বাদী হয়ে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ বরাবর অভিযোগ করার পর তার নির্দেশে মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত সাপেক্ষে ইদিলপুর দাখিল মাদ্রাসার নিয়োগ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকগণ। মাদ্রাসার সুপার আলামিনের সাথে মুঠোফোনে ফোন কলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন। উনি তদন্ত করে কি রিপোর্ট দিয়েছে আমরা জানি না, যা পাইছে হয়তো উনি তাই দিছে, যাওয়ার পরে আপাতত স্থগিত রাখার জন্য সেটা হচ্ছে উনি অফিসিয়াল কাজে সুপারে উনি ডেকে নিয়ে গেছিল। অফিসিয়াল কাজে আসার পরে রাস্তাতে তাকে কিছু লোক আক্রমণ করে। এই সুপার ছাত্র জীবনে করতো শিবির, তার পরবর্তীতে শিবিরের থেকে এসে শিবিরে বড় নেতা হিসেবে উপস্থাপন করে সে জামাত শিবিরে করেছে এই জায়গায় চাকরি নাই, তৎকালীন মেহনিগুলির মাধ্যমে প্রভাবশালী একজন ব্যক্তি 12 বছর ধরে তার মন করা যা ইচ্ছে তাই করত। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় দাঁড়িয়াপুর বয়রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মির্জা ক্রিকেট একাদশ বনাম পাওয়ার ক্রিকেট একাদশ। ফাইনাল খেলায় সাজ্জাদ বিন রশিদ শিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোলাম হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দিলখুশ আলী প্রামাণিক সহ আরও অনেকে। দর্শক, এই ছিল রাতের জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv এবং চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। you